অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে দিনটা শুরু করে দিয়েছি তোমাদেরকে নিয়ে। বাইরে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, মানে বৃষ্টি হয়ে একদম শীতকাল পড়ে গেছে। মানে সকালে উঠে মনে হচ্ছে গায়ে চাদর ফাদর ঢাকা দিতে হবে। তাই উঠতেও দেরি হয়ে গেছে, কারণ কালকে অনেক রাত হয়েছে। তার কারণ হচ্ছে মানে হাজব্যান্ড সিনেমা লোড করেছিল ল্যাপটপে, তো সেই তিনজনে মিলে, আমি আমার হাজব্যান্ড মেয়ে তিনজনে মিলে রাতে দেখেছি, তো যার জন্য একটু দেরি হয়ে গেছে। আর মাঝে মধ্যে একটু রিল্যাক্স এরকম দরকার হয়, তো সেজন্যই দেরি হয়েছে। আজকাল তো মানে টিভিতে পছন্দসই সিনেমাগুলো দেয়ও না, মানে দেখাও যায় না। তো যাই হোক, সেই দেখছিলাম বলে দেরি হয়ে গেছে। আর মেয়েকেও একটু বললাম তুইও দেখ, ও সারাদিন পড়াশুনো নিয়ে থাকে, ওরও একটু মাইন্ড ফ্রি দরকার হয়। আর আমরা জেগেছিলাম, মানে ছেলেও জেগেছিলো, বুঝতেই পারছো। মানে ছেলেকে ঘুম পাড়ানো খুব দুষ্কর ব্যাপার। রাতের বেলায় সবাই একসাথে এক জায়গাতে আছি, ও কি আর ঘুমোয়? তো সেজন্য দেরি হয়ে গেছে। তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এমনিতেও মানে বোঝা যায় না কত সকাল হলো, তো অতটা চাপ নেই। এখন দেখা যাক কী রান্না করি। রান্নার মধ্যে ভাজাভুজি যেগুলো হবে সেগুলো তো আছেই, সেগুলো আগে কেটে করে নিই। টিফিনটা এখনও আমার হয়নি, আমার চা ফা খাওয়া হয়ে গেছে, এবার টিফিনটা করে নিই। কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেলে চা ফা খেয়ে তখন তোমার সাথে কথা বললাম। তারপর টিফিন করে নিয়েছি, দিয়ে একদম স্নানটাও করে ফেলেছি। সকালে স্নান করাটা এখন খুব কষ্টকর হয়ে যাচ্ছে, মানে খুব ঠান্ডা জল, মনে হচ্ছে গরম জলে স্নান করতে হবে। তো যাই হোক, স্নান করে ফেলেছি। আর এখানেই কাপড়গুলো মেলে দিয়েছি, যা হাওয়া দিচ্ছে এমনিতেই নিচেই শুকিয়ে যাবে, আর ছাদে যায়নি। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, 9:30 বেজে গেছে। বাসনগুলো আমি নামিয়ে অলরেডি রেখেইছি, সেগুলো আগে মেজে নিই। চলো। সেই সকালে পর থেকেই এলাম, রান্না বান্না হয়ে গেছে আমার। এখন বাজে 2:30। স্নান তো হয়ে গেছে, দেখতে পেলে স্নান পুজো হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ছেলেকে এখনও ঘুম পাড়ায়নি, কী কী রান্না করছে সেটা দেখিয়ে দিই। তখন দেখতে পেলে ঘি কলা কাটলাম, ঘি কলাটা ভেজেছি নারকেল দিয়ে। এখানে আছে চাটনি, প্রথমেই চাটনিটা বের করলাম, তাই দেখিয়ে দিলাম তোমাদের। এই যে ঘি কলা ভেজেছি নারকেল কোড়া দিয়ে, খেতে খুব ভালো হয় নারকেল কোড়া দিয়ে ঘি কলা ভাজা। মাছ এটা বাড়ির অর্ডারে চলে গেছে। এখানে মায়ের মাছের ঝোল আছে, মায়েরটা আলাদা করে। আর আছে আলু পটল সয়াবিনের তরকারি, এই যে এটাও অর্ডারে চলে গেছে। আর আছে ভাত, এগুলো তো থাকবেই। আর ডালটা টেবিলে আছে, কারণ ছেলেকে খাওয়ালাম, বললামই ছেলের খাওয়া হয়ে গেছে। ডালটা টেবিলে, ওই জন্য ছেলেকে খাওয়ালাম এখানে। আর চারিদিকে জামা কাপড় ঝুলছে, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে জামা কাপড় ঝুলছে। এই যে ডাল, বৃষ্টি হলে একদিকে সুবিধে, বিকেলে কাপড় থাকে না, গোছানোর কোনো ঝামেলা নেই, সব কাপড় ছাদে মেলা, ছেলের উপরে মেলা। আর ছেলে যা কাজ করে যাচ্ছে, এই যে জামা কাপড় ব্যাগ থেকে সব বের করে দিয়েছে। কুকু এটা কেন বের করছো? বের করো, ওকে আগে ঘুম পাড়াই, নাহলে আমাদের খেতেও দেবে না, কিছু কাজ করতে দেবে না। তো চলে এলাম তোমাদের কাছে একদম দুপুরবেলা, মানে তখন আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বাসনগুলো মাজছি, দেখতেই পাচ্ছ, কারণ আজকে বিকেলে দিদি আসবে না বলেই গেছিলো, তো সেজন্য খাওয়ার পর বাসনগুলো মেজে নিচ্ছি। আর সকালের যে বাসন সেগুলো গোছানো হয়নি, তো একবারে এই বাসনগুলো মেজে আমি ওতে রেখে দেবো। বিকেলে যেহেতু বাসনের ঝুড়ি খালি করার কোনো ইয়ে নেই, তো একসাথেই আমি বাসনগুলো মানে পরেই গুছিয়ে নেবো। এখন অনেকটা দেরি হয়ে গেছে, একটু এবার রেস্ট না নিলে মানে আবার সন্ধ্যে থেকে আমি টানতে পারবো না। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে একদম ঝুড়িতেই রেখে দেবো, ঝুড়িটা ওপর দিকেই তুলে রেখে দেবো, সন্ধ্যেবেলাতেই গুছিয়ে নেবো। তো
তখন আমার খাওয়া হয়ে গেছে বলে যে কটা বাসন ছিল সেগুলো মেনে নিয়েছি। তখনও পর্যন্ত বাবা মা খাচ্ছিল, আমার মেয়ে খাচ্ছিল বলে একটু বাসনগুলো এখনও থাকবে, মানে সেগুলো আবার পরে মেজে নিতে হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করেই নিচ্ছি। তারপরে এই স্ল্যাব ট্যাবগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বেসিনে এখনও বাসন আছে, পরপর খাওয়া হয়েছে, পরপর বাসন নেমেছে, তো সেগুলো মেজে নেবো। আর নিচে দেখতেই পাচ্ছ বাসনের পাহাড়, তো সেগুলো বিকেলেই বললাম আমি সন্ধ্যেবেলা গুছিয়ে নেবো। তো এগুলো পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো। চলে এলাম একদম সন্ধ্যেবেলা, দেখতেই পাচ্ছ ছেলের সাথে একটু মানে খুনসুটি করতেই হচ্ছে। ছেলেকে একটু এভাবেই আমাকে টাইম দিতে হয়, ও যেটাতে মজা পাচ্ছে, ও মারবে কি, ও ওই যে আমাকে একবার করে মারছে, আর মানে এত হাসছে নিজেই আর দাঁড়াতে পারছে না, উল্টে উল্টে পড়ে যাচ্ছে। তো ওর সাথে একটু এরকম সময় করছি, পার করছি, নিজেরও ভালো লাগছে, ও মানে একটু আনন্দ পাচ্ছে। তো চলে এলাম রান্নাঘরে রুটি করতে, রাতে রুটিটা করে নেব। সে সময় ছেলে ছিল না, তো সেই সময় জন্য কাজগুলো সেরে নিচ্ছি, তো তোমাদের সেটা পরেই বলে দিচ্ছি আমি। তো সেই আটাটা আমার মাখাই ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো আগে করে নিলাম, আর তরকারি তো করাই ছিল। হ্যালো বন্ধুরা, এই এলাম তোমাদের কাছে। দেখলেই রুটি ফুটি করা হয়ে গেছে, মানে ছেলে গেছে মামার বাড়িতে, বললামই আমার কিছু ছেলে এখানে থাকে, সেখানে গেছে, মা নিয়ে গেছে। তো সেই সময়টাতে কী কী কাজ করবো হড়বড়ি লেগে যাচ্ছে। রুটিটা করে নিলাম, আর তরকারি করেছিলাম দুপুরবেলা, তোমাদের দেখালেনি, আলু পটল সয়াবিন। তো তরকারিটা আছে, রুটির সাথে ভালো লাগবে। রুটি আটা মাখা যেটা ছিল সেটা তো করেই দিলাম, বাদ বাকি রুটি একটু মানে আটা মাখা একটু কম করলো বলে হাজব্যান্ডকে বললাম, মানে বললো তো জানিয়ে দিলাম যে তোমাকে ভাত দেবো, ভাত খেতে হবে, তো ওর কোনো প্রবলেম নেই। তো রুটি মানে রুটি যারা খায় তাদের একটা তরকারি হলে হয়ে যায়, কিন্তু ভাতে একটা তরকারি দিতে কেমন লাগে, তাই না? সেই জন্য একটু দেখতে পেলে তোমাকে দেখালাম। সেদ্ধ দিলাম, আলু ডিম সেদ্ধ একসাথে দিলাম, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। যে আলু ডিম সেদ্ধ একসাথে মানে পেঁয়াজ দিয়ে মেখে খেতে ভালো লাগে, আর এই রাতের দিকে একটু সেদ্ধ টেদ্ধ দিতেও ভালো লাগে খেতে। তো যাই হোক হাজব্যান্ড খাবে, ওই জন্য এক তরকারি দিতে কেমন লাগে ওই সেদ্ধটা দিয়ে দিলাম। ও বললো যে বাটার দিয়ে হলেও খেয়ে নেবে, ও আবার বাটার দিয়ে ভাত, গরম ভাত খেতে খুব ভীষণ পছন্দ করে। আর বাঁধাকপিটা দেখালাম, কালকে বৃহস্পতিবার, বললাম না বৃহস্পতিবার থাকলে খুব চাপে থাকি আমি, তারপর আবার বাঁধাকপি করব, তো মানে সেটাই নিয়ে চলে এলাম, ওই জন্য এখনই ভাবছি কেটে নিই। ছেলে নেই, এই সময় এই কাজগুলো ছেড়ে রাখি, তাহলে আমার কাজ সকালে অনেকটা চাপ কম হবে। নাহলে কাল সকালে বাঁধাকপি কেটে বসাতে টাইম লেগে যায়, এমনিতেই বাঁধাকপি হতে টাইম লাগে, জল শুকাতে, তারপর আবার কাটতেও টাইম লাগে। নাহলে আবার সেই সকালে মাকে বলতে হবে, একদিকে মাকে বলতে হবে যে বসে কাটতে, নাহলে আমাকে ওইদিকে কাজ করতে হবে। এটা বাঁধাকপিটা কাটা থাকলে আমি কি সকালে এটা বসিয়ে দিয়ে ততক্ষণে স্নান ফান করে করে যদি মানে কোনো কাজ করা হয় তো হয়ে যাবে। তো সেজন্য বাঁধাকপিটা এখন নিয়ে বসে গেলাম, রুটি ফুটিগুলো ছেড়ে নিয়েছি। এখন বাজছে, আমার ঘড়িটা বন্ধ, শুধু ঘড়ির দিকে চোখ যাচ্ছে, আমার ঘড়িটা কিছুতে আর মানে ব্যাটারি লাগানো হচ্ছে না। যখনই কটা বাজছে ঘড়ির দিকে তাকাচ্ছে, দেখছি 2:30 বাজছে। তো এখন বলতে 9টা বেজে গেছে, এখন একটু আগে আমি বাইরে ডাইনিংয়ে ঘড়িটা দেখে এলাম, 9:05 বাজছিল। তো বাঁধাকপিটা কেটে নিই, কেটে রেখে দিই। আর ভাজাভুজি সবই আছে, আজকে কিছুটা বাজার এসছে, বাজার মানে আমাদের যেখান থেকে বাজার আছে সেখান থেকে কিছুটা বাজার এসছে, তো সেগুলো আবার পরে গুছিয়ে রাখতে হবে। উচ্ছে টুচ্ছে সবই আছে, সেই ভাবছি উচ্ছে ভাজা, বাঁধাকপির তরকারি, আর যদি কিছু অর্ডার থাকে সেগুলো তো করতে থাকবে। তো এইগুলো কেটে রাখলে আমার একটু সুবিধেই হয়ে যাবে, বৃহস্পতিবার পুজোও থাকে জানো। তো আর বকবক করবো না, ছেলে চলে এলে আর এটা কাটতে পারবো না। হ্যাঁ, এই যে বললাম বকতে বসলে বকতেই থাকি। তো বাঁধাকপিটাই কেটে নিই। আর এই ঘরে বাঁধাকপিটা নিয়ে এলাম, তার কারণ হচ্ছে রান্নার ডাইনিংয়ের ওখানটা ভাবলাম কাটবো, কিন্তু টিভি চলছে, টিভির সাউন্ডে কিছু কথা বলতেও পারতাম না, তোমরা শুনতেও পেতে না। আর মেয়ে ওই ঘরে, মেয়ের ঘরে বসতে পারলাম না, কারণ মেয়ের টিউশন চলছে, মেয়ের ডিস্টার্ব হবে। তো আর আমি রান্নাঘরেও যদি বসতাম, রান্নাঘরে বকবক করলে মেয়ের ডিস্টার্ব হতো, তো ওই জন্য চলে এলাম এখানেই কেটে নিচ্ছি বসে।
বাঁধাকপি কাটা কমপ্লিট, আর কুঁদরি ভাজা করবো, সেই কুঁদরিটাও কেটে নিয়েছি। আর বাঁধাকপির যে আলু কুঁদরিটাও পেঁয়াজ দেবো, ওগুলো সকালেই কেটে নেবো। আলুটা এখন কেটে রাখলে মানে সেই লাল হয়ে যাবে, আলুটা তো সকালেই কেটে নেবো। যেগুলো ঝামেলার কাটা ছিল সেগুলো কাটা হয়ে গেছে। আর ছেলেও চলে এসেছে, যে স্পিডে কথা বলছি, তাড়াতাড়ি করতে হবে, মানে উঠতে হবে, এসে নিয়ে শুরু করে দিয়েছে। এই যে তোমাদের দেখিয়ে দিয়েছি, এই যে কুঁদরি কেটে রেখেছি। কুঁদরিটাও একটু কাটতে টাইম লাগে, একটা করে সরু সরু করে কাটতে হয়। এই যে কুঁদরিটাও কেটে রেখেছি, আর এর পাশে এই যে বাঁধাকপিও কাটা হয়ে গেছে। এরপর যেগুলো দেবো এর সাথে সেগুলো সকালেই কাটবো। আর ছেলে চলে এসছে, এই যে এবার ছেলেকে খাওয়াতে হবে। আমাদের আলু ডিম সেদ্ধটা দেওয়া আছে, ওটাও মাখতে হবে। তো তোমাদের সাথে যদি সময় হয় আবার পরে কথা বলবো। তো এরপর এগুলো ফ্রিজে ঢোকাতে হবে, তো সেটাই কন্টেনারে ভরে নিচ্ছি। আর এরপর তো ছেলেকেই খাওয়ানো হয়ে গেছে, এরপর আমরা নিজেরা খাবো। এই যে বললাম আমি আলু ডিম সেদ্ধ দিয়েছিলাম, তো সেটাই চটকে নিচ্ছি। তো এরপর আমাদের খাওয়ার পালা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট বন্ধুরা।